ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। সো এখন বাজে 8:25। এই জাস্ট ঘুম থেকে উঠেই ব্লগটা স্টার্ট করলাম। স্যান্ডো গেঞ্জি পরেই ব্লগটা শুরু করলাম আজকে, কারণ আমার গেঞ্জি প্যান্ট সব বোন ফেলে এসছে ভুলে। আর কাল রাতে তো আমরা 12টার সময় জন্মদিন সেলিব্রেট করেছি, তোমরা সেটা আগের ব্লগে দেখেছো। আর আজ তো শুভর জন্মদিন, মানে দিনের দিন যেটা হয় আর কি। আর এখন যাবো একটু ছাদে, ছাদে আবার প্যান্ডেল হয়েছে, সেগুলো আমি দেখিনি এসে, কাল রাতে এসেছি তো। সো একবার কি ছাদ দিয়ে ঘুরে আসি চলো। আর এই যে আজকেও সকাল থেকে এরকম মেঘলা আকাশ, ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। এখানে সুদীপ হচ্ছে কি বসে গেছে, সকালে লুচি আলুর তরকারি হবে জলখাবারে, ময়দাটা মাখছে। পিসি করে দিয়েছে তো কিছুটা, নাকি তুই পুরোটা করছিস? হ্যাঁ তাই ভাবছি আমি। আর এখানে হচ্ছে গিয়ে যা হবে মেনু আমি কিছু জানি না এখনো, তার জন্য সব জিনিসপত্র এখানে রাখা রয়েছে গামলায়। আর এখানে এই যে জন্মদিনের পায়েস, বড় বেশি সকাল সকাল এটা করে ফেলেছে। এখন বসে বেশি পান খাচ্ছে, পান না খেলে এনার্জি পাবে না কাজের। সারাদিনই পান খায় আর যত কাজ বলবে হাসি মুখে করে দেবে। হ্যাঁ, পানই হচ্ছে এনার্জি বেশি দেশ। ছাদে আসলাম, ছাদে আপাতত এইরকম এবারে তিরপল খাটিয়ে এরকম প্যান্ডেল করেছে। এই যে বৃষ্টি হয়েছে না, হালকা জলের ঝাপটাগুলো এসছে আর কি। এখানে সব বাসন কোসন রাখা রয়েছে, এখানেই সব আয়োজন হবে খাওয়া দাওয়ার। এখানে এই যে পুজোর দূর্বা, মালা, আর এই কুমড়ো শাকের গাছ। কুমড়ো শাকই হবে, এটা লাউ হবে না। হ্যাঁ ভুল হতে পারি, আমার মনে হচ্ছে কুমড়ো। তো এই গাছটা কি সুন্দর ছাদে উঠে এসছে দেখো জাস্ট। এখন যাচ্ছি কৃষি হনুমানজির মন্দিরে, সকালবেলা জন্মদিন করে পুজো দেবে, যাই মন্দিরটাও দেখে আসি। আদ্যা মন্দিরে পুজো দেবে বলছে, ওখানে তো ঠাকুর মশাই আসেননি বলে হনুমানজির মন্দিরে যাচ্ছি আর কি। এই যে চলে এসছি আমরা মন্দিরে, সামনেই একদম, হেঁটে আসলেও হতো, একদম সামনে তো। এই যে হনুমানজির মন্দির। বড় পিসি এখানে লুচি বেলছে, ওখানে পিসি হচ্ছে গিয়ে আরেক পিসি হচ্ছে গিয়ে মাছ ধুচ্ছে। দুপুরবেলা মাছ রান্না হবে, তার জন্য মাছের ঝোল আর কচুর শাক। আর এখানে শুভ জন্মদিনের জন্য সকালে জলখাবার রেডি, পায়েস, সাদা আলুর তরকারি। আর রানী বসে লুচিগুলো বেলে দিচ্ছে, মানে রানী গোল্লা করছে, তো আমার লুচিগুলো একটার পর একটা এই যে বেলে দিচ্ছে। সো আমিও চলে এসেছি ব্রেকফাস্ট নিয়ে, গরম গরম ফুলকো ফুলকো লুচি আর আলুর তরকারি। এখানে সব পুজোর যে মালাগুলো আনা হয়েছে, জবার মালা, কি সুন্দর একদম ফ্রেশ ফুলের মালা, প্রত্যেকটা মালা কি দারুণ লাগছে দেখতে। এইটা কি ফুলের মালা? গোলাপি কালারের, কি দারুণ লাগছে তাই না? এটা খুব সুন্দর। বেস্টে বড় আলাদা গান চলছে, ওরা লুচি আলু তরকারি খাচ্ছে। এখানে তো ও বসে গেছে, ঠাকুরকে নতুন বস্ত্র পরাচ্ছে, খুব সুন্দর লাল পাড় সাদা শাড়ি। এই যে টাকা। এখানে তো চিলি চিকেনের জন্য ম্যারিনেশন করে রাখা হয়েছে, আর এখানে তামা পকোড়াগুলো এক এক করে ভাজছে, চিকেন পকোড়া। আর বড় পিসি এখানে বসে চিলি চিকেনের জন্য পেঁয়াজগুলো কাটছে। সিংহাসনটা দেখো, জুঁই ফুলের মালা, রজনীগন্ধা ফুলের মালা দিয়ে সাজিয়েছে, কি অপূর্ব সুন্দর লাগছে। লক্ষ্মীনারায়ণকে দেখো। আমরা এখন সবাই চিকেন পকোড়া খাচ্ছি। একটা করে নিয়ে আগে চিকেন পকোড়া, একটা নে, একটা নিয়ে আগে, একটা নিয়ে রানী নে। অবিশা নাও, বিশা, অবিশা, চিকেন পকোড়া না, তুমি দুটো নাও। বৃষ্টি পড়ছিল এখন খুব জোরে, এই বৃষ্টি একটু কমলো, আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছি, ব্লগটা আপলোড করতে দিকে নিতেছি, সমস্যা। আবার জোরে বৃষ্টি পড়া শুরু হচ্ছে রে, একটু কমেছিল। পিসির বাড়িতে এলটি হয়ে থাকে, ঠিক আছে, 5G আসেই না পিসির ঘরটাতে, ওই জন্য আমাকে এগিয়ে সামনের দিকে যেতে হয়। তার কিন্তু একটা আলাদা সৌন্দর্য আছে, বেশ ভালো লাগে, কিন্তু ওই জল পাড়িয়ে যেতে হয়, এটা কাদা জল নোংরা রাস্তা প্যাচ প্যাচ করে, তাই খারাপ লাগে। রাস্তা এরকম ভালো হলে ঠিক আছে, হোক বর্ষা, সব ঋতুরই আলাদা বিউটি আছে, বিশেষ করে বর্ষাটা খুবই ভালো লাগে। শীত ভালো লাগে আমার সবচেয়ে বেশি, তারপরে আমার বর্ষাকাল পছন্দ। কিন্তু এই কাদা জল ওর জন্য বিরক্ত লাগে। শীতটা শুরু হয়ে যায়, ছাদাটা দিয়ে জল পড়ছে, ফুটো আছে, থাকা যাচ্ছে না, ভিজে যাচ্ছে। এই শেডের তলায় এখানটা দাঁড়াই, ভিজেই গেছে, বুঝতে পেরেছি এত জোরে বৃষ্টি হচ্ছে, এখানটা শেডের তলায় এসে দাঁড়ালাম। ছাদাটা ফুটো অনেক জায়গা, জল পড়ছে, উপর দিয়ে জল ফেলছে, কত জল জমে গেছে তিরপলে। ওখানে দাঁড়ালে স্নান করে নিবি, ভিজে গেছে দেখে আসতে। এরা ক্যাডবেরি খেতে এসছে, ওদের নাকি এটা কি চকলেট বলে? এটা কি চকলেট? এটা কি চকলেট? ডার্ক চকলেট বলবি,
সমান ভাগ হচ্ছে এখন। এটা টিনটিনের জন্য। দে না, ও চান করবে তো, ঠিকই তো বলেছে। আর তুই তো খেয়ে নিবি এখন, ও তো খাবে না। অরূপদা চলে এসছে, চণ্ডী পুজো অরূপদাই করবে। আর এখানে এখন ওখানে ঘট বসবে, ওই জায়গাটা খুব সুন্দর করে সাজাচ্ছে। উপরে হচ্ছে গিয়ে চিকেন চাপ হয়ে গেছে। চিকেন চাপটা তুমি করলে? তুমি হেল্প করেছো? আর এখানে এরপর চিলি চিকেনটা হবে। তুমি আমাকে চড় মেরেছো, এই চকলেটটা আমি এনেছি একা খাবো বলে, আমি খাবো ওদের দেবো। কান ধরলে তো এখন হবে না, আমাকে তুমি চড় মেরেছো কেন আগে বলো? হ্যাঁ, আগে চুমু দিতে হবে, আগে চুমু দাও, গালে গালে চুমু দিতে হবে। আর করবি না তো? চিকেন চাপগুলো তুলে রাখি। দুটো আলাদা করা হয়েছে, এবার ঝোলটা দুটোতে দেওয়া হচ্ছে। টেনে যাবে ঝোল, টেনে যাবে না পিসি? কাজু বাদাম দাও। চারটে বাজে 10, এই স্নান টান করে আসলাম, এবার উপরে খেতে যাব। আর এদিকে পুজোর জোগাড় অনেকটাই, ঘরটা একটু আগে বসিয়েছে, এবার হচ্ছে গিয়ে পুজো শুরু হবে। সব গোছানো হয়ে গেছে, পুজোর থালা ফুল দুর্বা যা যা লাগবে সব গোছানো হয়ে গেছে। আর ঘর তো একটু আগেই বসেছে, তোমায় দেখালাম কি অপূর্ব লাগে। দুপুরের মেনুতে প্রথমে রয়েছে কচুর শাক, খাওয়া হয়ে গেছে। মাছের ঝোলও ছিল, দেখাতে ভুলে গেছি। এখনই যাচ্ছি এই সামনের রাস্তায়, একটু মিষ্টি আনবো, মায়ের পুজোয় দেবো। এই গাছটায় এক জায়গায় কত বাতাবি লেবু হয়েছে, জাস্ট দেখো। জায়গাটা পুরো নীল সাদা করে দিয়েছে, এই বাড়ির দেওয়ালটাও, এই বাড়ির দেওয়ালটা, রাস্তার দুপাশে। তো এই মিষ্টির দোকান থেকে পুজোর জন্য মিষ্টি নিয়ে নিলাম। এটাতে রসের মিষ্টি আছে, এটাতে দানাদার আছে। দেবী ধর্মকামার্থদায়িনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি রক্তবীজপদে দেবী চণ্ডমুণ্ড বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। সবই হয়ে গেছে মোটামুটি। আর পিসি এখানে এখন ফ্রাইড রাইস করছি। এখানে সব রেডি হয়ে গেছে। এটা চিকেন চাপ, এটা হচ্ছে গিয়ে চিলি চিকেন। চণ্ডী মায়ের পুজো হয়ে গেছে, আমরা গল্প টল্প করছিলাম। আর এবারে একটা কেক কাটা হবে, ফ্যামিলি সবাই মিলে আর কি। কাকা চলে যাচ্ছে, বাড়ি যাবে আর কি। তো একটা কেক এখন কাটা হবে, আর একটা বাকি সবাই যখন আসবে তখন সবাই মিলে কাটা হবে। এখন কেক কাটা হবে। এই কেকটা পিসি এনেছে, যে বাবু লেখা ওর জন্য, পিসি বাবু বলে ডাকে। বাবা, আমার তো পিসি হয়, আমি কি শুভমা বলবো বলো? যত লোক তত টাকা, স্ক্যানার বার কর। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Shubho, happy birthday to you.
কে কি হয়েছে? ও শুভ তো দাদা হয়তো। এটা ডিম ছাড়া। কেক খাই দি। চলো রানী এখন সবাইকে কেক বিতরণ করছে, সবাই বসে এখন কেক খাচ্ছে। এটা খুব স্পেশাল একজন মানুষ পাঠিয়েছে শুভর জন্য। এখানে সব শুভর ফটোগুলো রয়েছে। এই যে কেক, খুবই সুন্দর কেকটা, খুব সুন্দর। চালাচ্ছি, কপিরাইট পড়বে। অলরেডি আমরা সব টেবিল গুছিয়ে সার্ভ করা শুরু করেছি। এখানে বাচ্চারা বসেছে, এখানে বড় 3জন বসেছে আর কি। খেতে বসে গেছি, আমরা বেরিয়ে যাবো। চিলি চিকেন আর ফ্রাইড রাইস দিয়ে খাওয়া শুরু করলাম। 11:30 বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা বেরোচ্ছি। আমি তো দেখাতেই ভুলে গেছি, ফ্রাইড রাইস চিলি চিকেন তো হয়েছিল, আর চিকেন চাপ ছিল, আর চাটনি পায়েস ছিল। আর আমাদের উবের চলে এসছে, আমরা বাড়ি যাবো। আমি তনু, আমরা 2জন বাড়ি যাচ্ছি। আমাদের উবের চলে এসছে, আমরা ওয়েট করছি তনুর জন্য। ওই তো ওরা এসছে, ওরাও যাবে। ঠিক আছে, চল। পিসি তো মার বাবার জন্য অনেকটা খাবার দিয়ে দিয়েছিল, সব খাবার, মিষ্টি পায়েস যা যা হয়েছে সব দিয়ে দিয়েছিল। আমি তাড়াহুড়া উবের উঠতেই ব্যাগটা ফেলে এসেছি। যাই হোক, ব্লগটা শেষ করছি। জন্মদিনটা দারুণ কাটলো। ব্লগটা ভালো লাগে একটা লাইক করে দিও, দেবাইতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে। চলো, টাটা। খুবই সুন্দর রে। হ্যাঁ।